প্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। লাইভ টিভি লক্ষ্মীপুর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। চাচার হোটেল, এই হোটেলের নাম শুনেছেন অনেকেই। এটি উত্তরবঙ্গের একটি ব্যতিক্রমধর্মী হোটেল হিসেবে পরিচিত। কি ধরনের খাবার পাওয়া যায় এই হোটেলে, কোথায় অবস্থিত এই হোটেলটি, কিভাবে যাবেন এই হোটেলে, সব কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিও দেখবেন। চলুন শুরু করা যাক। আমরা বাড়ি থেকে রওনা দিয়েছি চাচার হোটেলের উদ্দেশ্যে। আমার সাথে আছেন আমার বড় ভাই আবু তাহের বাবলা, হিরু মিয়া লাজু ভাই, মাসুদ রানা ভাই এবং সঙ্গে আছি আমি মিজু আহমেদ। কাঙ্ক্ষিত স্থানে যাবার পথে রাস্তার দুধারের মনোমুগ্ধকর পরিবেশ ও প্রাকৃতিক দৃশ্য নজর কেড়ে নিয়েছে আমাদের। রূপসী বাংলার সম্পূর্ণ রূপ যেন ঢেলে দিয়েছে এই রাস্তায়। গল্প করতে করতেই আমরা চলে এসেছি চাচার হোটেলে। এই হোটেলের স্বত্বাধিকারী আমরা আপনাদেরকে যে হোটেলের কথা বলছিলাম, এটা চৌধুরী বাজার থেকে 1 কিলোমিটার আরো যেতে হয়। এটা বক্সি বাজার না? এই বক্সি বাজারের যে চাচার হোটেল, সেই চাচার হোটেলের যিনি স্বত্বাধিকারী ইনি হচ্ছে সেই চাচা। চাচা, আপনার নাম? আমার নাম মকবুল হোসেন। আচ্ছা, আমরা আপনার সাথে বিস্তারিত কথা বলবো। আগে ক্ষুধা লাগছে, আগে খেয়ে নিই, নাকি বলেন? এটি হচ্ছে চাচার হোটেলের ভিতরের দৃশ্য। আমাদের মতো অনেকেই অনেক দূর থেকে এসেছেন এই হোটেলে খাইতে। আমরা অবশ্য হাত ধোয়ার জন্য পিছনে যাচ্ছি। এটা হাত ধোয়ার ব্যবস্থা এই জায়গায়। তো আমরা খাবার টেবিলে বসা মাত্র ভাই আমাদেরকে প্লেট দিয়ে দিলেন। আমাদের বাবলা ভাই প্রত্যেকের প্লেটে খাবারগুলো তুলে দিচ্ছেন। বাবলা ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা অবশ্য নিজেরাই খাবারগুলো নিয়েছি। একটু পরেই হোটেলের সেই ভাই প্লেটে করে খাবার নিয়ে আসলেন। এটি ছিল সেই কাঙ্ক্ষিত খাবার, 10 থেকে 12 প্রকারের ভর্তা, যেটাকে আমরা অনেকেই ছানাও বলি। ছিল শাকভাজি, টমেটোর সস, 1 পিস মাছ ভাজি, সিদ্ধ ডিম ছিল অর্ধেক। বিশেষ করে একটা স্পেশাল খাবার ছিল, সেটি হচ্ছে আমের আচার। অত্যন্ত সুস্বাদু ছিল প্রত্যেকটি খাবার, যেটা গল্প করার মতো। সব শেষে দিয়েছিল গরুর গোশত এবং আটার ডাল, যেটা উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী একটি খাবার। আমাদের খাওয়া শেষ। এখন আমরা বিল দেওয়ার জন্য দাঁড়িয়েছি ক্যাশ কাউন্টারের সামনে। বড় ভাই বিল দিবেন। হোটেলের মালিক যে চাচা, ওনার একজন ম্যানেজার রয়েছে, উনি যথেষ্ট ভদ্র। যারা কর্মচারী রয়েছে হোটেলের, তারাও বিশেষ করে আমরা যে সময়ে এসেছি, সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময় এবং সেই সময় আসতে হবে আপনাদেরকে। ঠিক 2টা থেকে 3টার মধ্যে আসতে হবে। যথেষ্ট পরিমাণে খাইছি আমরা, কিন্তু বিলের পরিমাণ হচ্ছে প্রতিজন প্রতি 200 টাকা। হ্যাঁ, আপনারা এর মধ্যে যা বেশি খাইতে পারবেন খাইবেন। ভাতের কোনো লিমিটেশন নেই, ভাত যে যা খাবে তা খাইতে পারবে, কোনো সমস্যা নেই। মেলা আচ্ছা, কি বলে একটু শোনেন। 3 বাটি যদি ভাত খাইতে পারেন, তাদের জন্য স্পেশাল একটা পুরস্কারের ব্যবস্থা রয়েছে। কি ব্যবস্থা পুরস্কারের? তো 3 বাটি ভাত খাবে, তার জন্য 1 গ্লাস দুধ, একটা টাইগার, একটা বেনসন শেকের। আবারও খাওয়া দাওয়া শেষে যাই বারে যাবে, তাই আবার 850 টাকা দেবে একটা প্যান্টের জন্য। এটা খুবই অত্যন্ত একটা মজার বিষয়। হ্যাঁ, যেমনটা শুনছিলাম কোনোটারই ব্যতিক্রম ছিল না এবং খাবারের মধ্যে কোনো কিছুর কমতিও ছিল না। যা শুনেছি তাই সত্য। চাচার হোটেল পর্যন্ত ভালো থাকবেন। আর খুব ভালো লাগলো আপনার এই জায়গার বিষয়টা। ঠিক আছে, আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আবু, আপনারা কোথা থেকে আছেন? আমরা আসছি লক্ষ্মীপুর ইউনিয়ন থেকে, এটা গাইবান্ধা সদর উপজেলায় আমাদের বাড়ি। চাচা, এখানে ভাত খেলে আবু টাকা লাগবে 200 টাকা। 200 টাকা। খাবার সময় 1 ঘন্টা 10 মিনিট।
যে ব্যক্তি 3 বাটি ভাত খাবে ওনাকে আর টাকাও দিতে হবে না, ওনার জন্য আবারও খাবার ফ্রি, 1 গ্লাস দুধ, একটা দই, একটা টাইগার, একটা পান। যে 3 বাটি খায় ঘর থেকে বাইরে হয়ে যাবে ওনাকে আবারও আমি টাকা ফেরত দেবো 850 টাকা ট্যান মানার জন্য। লোকটার জন্য মনের আনন্দে বাড়ি যেতে পারে। এখানে দোকান খোলা হয় রাত 3:10, বন্ধ হয় বিকেল 4:10। প্রতিদিন একের সময় শুক্রবার বন্ধ থাকে এটা দোকান, প্রতি শুক্রবার বন্ধ, শুক্রবারে কেউ আসবেন না। আর কোনো দুর্বল লোকও ওখানে আসা যাবে না, যারা বেশি খাবেন তারাই আসবেন। এই বাজারটা হচ্ছে চৌধুরানী পীরগাছার মাঝামাঝি, বক্সির বাজার বললে সবাই চেনে, আর চাষার হোটেল বললেও সবাই বলতে পারবে। চাচা আজকের খাবার আছে, মাংস খাইছেন, মাছ খাইছেন, ডিম খাইছেন, শাক খাইছেন, আলুর বস্তা, বাদাম বস্তা, পিঠি বস্তা, কালি মিরিয়ার বস্তা, সুটকির বস্তা, তিল বস্তা, আচার, সালাদ, এইভাবে 18-19 পদ আছে খাবার। টাকা লাগবে 200, সময় 1 ঘন্টা 10 মিনিট। আচ্ছা চাচা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। একটা কথা বলবো, শুধু উত্তর বলেন। দিবেন। এই চিন্তা চেতনা আপনার মধ্যে এটা কিভাবে কাজ করলো যে আপনি এই প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষ যারা রয়েছে তাদেরকে এত স্বল্প মূল্যে আপনি এত ভালো খাবার আপু, খাওয়াবেন? আমাদের ছেলে পেলে নাই যে আমার বিকেল বেলা কেউ ভাত দেবে। আপনারাও খাইতেছেন, আমিও খাইতেছি। খাওয়া দাওয়া বিকেল বেলা 10 টাকা 50 টাকা লাভ হলে আমার যথেষ্ট। বাড়িতে বিকেল বেলা হাফ কেজি চাল কিনে ফেলে আমি জানি যে আমি আল্লাহর রহমতে আর ঠেকা নাই। আমার চাচার এই হোটেলের কথা আমরা অনেকদিন থেকে শুনি, কিন্তু আসলে আসা হয়নি। এই আমরা ফার্স্ট এসেছি চাচার হোটেলে, বক্সিবাজার চৌধুরানী। আমি যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করতে চেয়েছিলাম, সেই পূর্ণাঙ্গ উপস্থাপনাটা চাচাই নিজেই করেছে। তার হোটেলের যে বৈশিষ্ট্য আর এই উদ্দীপনাটা কেন আসলে আমাদের মতো যারা প্রত্যন্ত গ্রাম অঞ্চলের যারা মানুষ রয়েছে তারা স্বল্প মূল্যে ভালো খাবার পেতে পারে, এই বিষয়টা উনি মাথায় রেখে এই হোটেলটা উনি চালু করেছেন। আমরা তার জন্য দোয়া করি, চাচা দীর্ঘজীবী হোক এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচাকে ভালো রাখুক। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন একটা ভিডিওর মধ্য দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে।